এবছর শীত প্রায় শেষই হয়ে গেছে, আশের গোস্ত আর খাই না। তো এবার আর শ্বশুরে মনে করেন আর দুগে কিনছে 1300 টাকা দিয়ে। তো বরিশাল আসলে এখানে এবারে বাইতো নাইতে আনছে আনার হরে আর দুগারে ফ্রিজে আসলে এখানে বালা করে রান্ধনি লাগে। তো এমনি করে রান্ধলে কিন্তু বেশি স্বাদ লাগে, মাকে ঝুঁকে আন্না লাগে শেয়ার করা মানেরা কিনে রান্ধেন এটাও কইন। তো দুগা আসে নাই বিজে কুড়িয়ের সান ইগে কুট্টাম লাগছে। তো ইগেতে মোড়ে গোস্ত নেয় ব্যাগন এসে সরবি ব্যাগন এসে সাম্বা সান কি পরিমাণে তেল হয়েছে। তো কুড়ছি হরে দি হরে জিগা কুড়ছে হিগে সাম্বা আবার হাতলা আছে এই ধরুন কুড়ি লইয়া লাইছে কুড়িয়া একার বালা করি 3 বার করি দুইছি দুই এবারে ইঙ্গানে হেয়াজ রোন আদা জিরা বাড়ি দিছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিই তেজপাতা চাল এলাচ দারচিনি সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে এগুলোকে ভালো করে আমি তেল দিয়ে মেখে নেব। তো আমি এখানে তেল সব দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে মাখছি। তো আপনারাও যদি এভাবে রাঁধেন মজাটা কিন্তু একটু বেশিই হয়। সবগুলোরা হাতে ভালো করে মাখাই নেবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবগুলো যখন মাখানো শেষ আমি এগুলোকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ এখানে যেহেতু ফ্রিজের মাছ গোস্ত মাখি ঝুঁকি একটু মানে রেস্টে রাখলেই বালা। তো তারপরে গিয়ে পাতিল দিয়ে দিচ্ছি, পাতিলে দিয়ে দিমু তেল গরম হইবার পরে এবারে একে একা যেন গোস্ত এখানে উঠাই দিমু। আর আশির গোস্ত এনে রান্নলে এত বেশি স্বাদ লাগে। আপনারা কীরকম কি রেসিপি রান্না করেন অবশ্যই কইবেন। তো কাঁচা কুচে গোস্ত এখানে রাইলেতে দিয়ে দিছি দিয়ে একটা অল্প জালে এখানে রাখলো 10 থেকে 15 মিনিট পর্যন্ত লাই সাই জাল দেবো যাতে ভিতরে সব কিছু ঢুকে। ভালো করে লাড়াচাড়াই মিক্স করার পরে এখানে আবার ডাকনা দিয়ে দেবো, ডাকনা দিয়ে আবার রাখে দেবো। এরকম করে একটা অল্প জারে প্রায় 3-4 মিনিট হর করে লাড়াই দিতে হইব। তো এই পর্যায়ে দেখেন একদম অর্ধেকটা সিদ্ধ হয়ে যাইছে, কোথাও আসলে এক পাতিল অর্ধেক কমে গেছে। এবার যে একদম ভালো করে কষালামো, কষানোর পরে তারপরে এখানে জল দিয়ে দিমু। দেখেন কষানোর ভিতরে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একদম অর্ধেক কি পুরোই সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখানে গরম পানি করে লইছি। গরম পানি দিলে বেশি ভালো, আর ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানি উতরাইতে সময় লাগে। তারপরে এইদিকে মনে করেন ঠোর হয়ে যায় আঙ্গু বাসা কয়ারি। তো গরম পানি দিলে বালা যে কোনো তরকারিতে গরম পানি দিছি দিয়ে এবারে সুন্দর করে ডাকনা দিয়ে দিবেন, ডাকনা দিয়ে রাখি দিবেন। কি পরিমাণে তেল হয়েছে বলার বাইরে। রান্নার সময় তেল দিছে অল্প একটু, কিন্তু হরে দিয়ে তেল একবারে উঠাই থইছি। এ পর্যায়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আইয়ের রান্না দেখেন কালারটা মাশাল্লাহ। রান্নাটা যখন হয়ে আইছে আমি নামাইয়া লাইছি, নামাই এখন আমি জিরা টালি দেবো, এতে করে স্বাদটা আরও বাড়ি যায়। তো সবাই রান্নাটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, সবাই চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাই তো একজন বারবে, আর যদি দেখে চলে যান কেমন হবে। যে কোনো রান্না শেষে যদি এইভাবে জিরা টেলে দেন এতে কিন্তু খাওয়ার স্বাদটা আরও বাড়ি যায়, ভালোও লাগে। মাছ গোস্ত এই দুইটার ভিতরে দেওয়ার পর একটু লাড়ে ছাড়াই দিছি। মাশাল্লাহ কালারটা দেখেন মজা হয়েছে। এখানে 2টা আঁশ রাঁধছি, আমরা অনেক মানুষে সবাই মিলেমিশে খামো এই আর কি। যারা যারা সম্পূর্ণ